থার্ড প্লেসের এই ম্যাচটা এত ইন্টারেস্টিং হবে সেটা কেউ ভাবেনি। প্রথম হাফে 4টে গোল হয়েছে আর গোটা ম্যাচে মোট 10টা গোল হয়েছে। থমাস টুখেল যেই প্লেয়ারকে এই ওয়ার্ল্ড কাপে সেইভাবে ইউজ করেনি, সেই সাগা কিন্তু কালকের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক স্কোর করেছে। কিলিয়ান এমবাপে কালকের ম্যাচে 2টো গোল স্কোর করেছে আর এই গোলের পর কিন্তু লিওনেল মেসির জন্য ইকুয়েশনটা পুরোপুরি বদলে গেছে। যদি ওয়ার্ল্ড কাপের অল টাইম টপ স্কোরার হতে হয় তাহলে কিন্তু 2টো গোল স্কোর করতে হবে, আর যদি গোল্ডেন বুট জিততে হয় সেখানে কিন্তু ইকুয়েশন আরো আলাদা। কিলিয়ান এমবাপের এই ম্যাচে 2টো গোলের পর তার এখন 14টা গোল কন্ট্রিবিউশন, 10টা গোল 4টে অ্যাসিস্ট, আর সেখানে লিওনেল মেসির 8টা গোল 4টে অ্যাসিস্ট, মানে 12টা গোল কন্ট্রিবিউশন। তো এই ম্যাচে কিন্তু 3টে গোল কন্ট্রিবিউশন আসতে হবে লিওনেল মেসির থেকে যদি গোল্ডেন বুট জিততে হয়। না হলে কিন্তু কিলিয়ান এমবাপে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট জিতে যাবে। মাইকেল ওলিসে পেলের অল টাইম যে অ্যাসিস্টের রেকর্ড সেটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ভেঙে দিয়েছে। 7টা অ্যাসিস্ট নিয়ে এখন অল টাইম অ্যাসিস্টের রেকর্ড কিন্তু মাইকেল ওলিসের নামে। এই ম্যাচে এত রেকর্ড ব্রেক হয়েছে যে বলার কিছু নেই।